প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। টাটা স্কলারশিপ 2025 মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। স্টেপ বাই স্টেপ A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2025 টাটা স্কলারশিপে আবেদন করলেই কিন্তু 10,000 টাকা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তো আমরা বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কত শতাংশ নম্বর পেলে তবে তুমি আবেদন করতে পারবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো প্রিয় স্টুডেন্ট, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2025 প্রতি বছর রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশুনো বাবদ খরচ দিয়ে থাকেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের অর্থ সংকটের কারণে পড়াশুনো চালিয়ে যেতে পারেন না, তাদের জন্য কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে সাহায্য করে থাকে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থা আর্থিকভাবে সংকটপূর্ণ ছাত্রছাত্রীদের পড়াশুনো চালিয়ে যাওয়ার খরচ বাবদ বৃত্তি প্রদান করে থাকেন। তো মাধ্যমিক প্রার্থীদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এই স্কলারশিপে কিন্তু কিভাবে তোমরা আবেদন করতে পারবেন, এই স্কলারশিপ আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, এই স্কলারশিপের আবেদন পদ্ধতি, স্কলারশিপ থেকে প্রাপ্য টাকার পরিমাণ ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো টাটা ক্যাপিটাল স্কলারশিপ প্রতি বছরের মতো এবছরও টাটা কোম্পানির তরফে একটি ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। টাটা কোম্পানির তরফে আর্থিকভাবে দুর্বল উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য কিন্তু এই স্কলারশিপ এর মাধ্যমে সাহায্য হাত বাড়িয়ে দেন। যেসব প্রার্থীরা এখানে এই স্কলারশিপের যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন করেননি, তারা খুব সহজে নিচের পদ্ধতির মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। তো টাটা স্কলারশিপ আসলে কি? তো টাটা স্কলারশিপটা কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে যেমন স্কলারশিপের বৃত্তি প্রদান করা হয়ে থাকে, ঠিক তেমনি কিন্তু টাটা ক্যাপিটাল স্কলারশিপ একটি বেসরকারি স্কলারশিপ। মূলত এই স্কলারশিপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা আন্ডার গ্র্যাজুয়েট জেনারেল কলেজ স্টুডেন্টরা এই সুবিধা আর্থিকভাবে খুব ভালো পেয়ে থাকে। তো এই স্কলারশিপ থেকে বৃত্তির পরিমাণ কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই স্কলারশিপ থেকে প্রাপ্ত বৃত্তির পরিমাণ হচ্ছে, যেসব ইচ্ছুক প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আছেন তারা এই স্কলারশিপে 10,000 টাকা বৃত্তি হিসেবে পাবে। তো আমরা এবার সরাসরি দেখে নেব এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হতে হবে। নিচের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপের সুবিধা পাবেন। তো প্রথমত এক নম্বরে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে 60% নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি 60% নম্বর পেয়ে থাকো, এবং 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে আবেদনকারীদের কোর্স সম্পূর্ণ করে পরবর্তী কোর্সে ভর্তি হতে হবে, এবং 3 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ, আবেদনকারীদের অবশ্যই ভারতীয় হতে হবে। তো ভারতের যে কোনো জেলার বাসিন্দা অর্থাৎ যে কোনো রাজ্যের বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে উল্লেখ করা আছে আবেদনকারীর প্রার্থীর বাড়ির বার্ষিক আয় 2,50,000 টাকার নিচে হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের মান্থলি ইনকাম অর্থাৎ আবেদনকারী প্রার্থীর বাড়ির বার্ষিক আয় কিন্তু 2,50,000 টাকার নিচে হতে হবে। তো এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবেদন পদ্ধতি টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2025। যেসব প্রার্থীরা টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ আবেদন করবেন তাদের আবেদনের জন্য নিচের পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে গিয়ে সমস্ত তথ্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপরে কিন্তু আবেদন
ফর্মটি সঠিকভাবে পূর্ণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলো আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় স্টুডেন্ট, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক স্কলারশিপ অ্যাপ্লাই। তো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তো আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, অর্থাৎ মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো 1 নম্বরে উল্লেখ করা আছে আবেদনকারীর জন্মের প্রমাণপত্র। 2 নম্বরে উল্লেখ করা আছে ভর্তির প্রমাণপত্র, যেমন স্কুল কলেজ আইডি বা বোনাফাইড সার্টিফিকেট ইত্যাদি। 4 নম্বরে বলা হয়েছে আয়ের প্রমাণ ফর্ম 16A বা সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা আয়ের শংসাপত্র বা বেতন স্লিপ ইত্যাদি। এবং 3 নম্বরে বলা হয়েছে পরীক্ষার মার্কশিট। 4 নম্বরে বলা হচ্ছে পরীক্ষার অ্যাডমিট কার্ড। 5 নম্বরে বলা হচ্ছে বার্ষিক ইনকাম সার্টিফিকেট। 6 নম্বরে বলা হচ্ছে আধার কার্ড এবং 7 নম্বরে বলা হয়েছে পাসবুক। 8 নম্বরে বলা হচ্ছে ভর্তির রসিদ। 9 নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর ফটোকপি। তো আবেদনের শেষ তারিখ কিন্তু আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আবেদনের শেষ তারিখ কিন্তু 15/1/2025। এই 15/1/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখানে কিন্তু আমি একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ভিউ নাও বলে একটি অপশান থাকবে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে। এবং এই অ্যাপ্লাই অনলাইন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই। তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় স্টুডেন্ট, টাটা স্কলারশিপ তোমরা কীভাবে আবেদন করবেন A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে।